হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো বিরিয়ানি। আজকে আমার হাজব্যান্ড বিরিয়ানি খাইতে চাইছে, কিন্তু এখন রান্না করতে গেছি দেখি যে বিরিয়ানির চাউলটা নাই, শেষ হয়ে গেছে। তা এখন হাজব্যান্ডকে তো প্রতি শুক্রবারে বিরিয়ানি রান্না করে দিতে হয়। সেই জন্য ভাবলাম আমি কি করব, এখন হাজব্যান্ড তো ডিউটিতে চলে গেছে। সেই জন্য ভাবলাম যে ঘরে যে পিঠা বানানোর চাউলগুলো থাকে, সেই চাউল দিয়ে আজকে আমি বিরিয়ানিটা রান্না করব। আর ভাবলাম যে আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। আপনাদেরও যদি ঘরে হঠাৎ চাউল না থাকে, এভাবে আপনারাও বিরিয়ানিটা রান্না করতে পারবেন। তবে এই চাউলগুলো দিয়ে সবসময় আমরা পিঠা বানিয়ে খাই, সেই চাউলই। তবে চাউলটা একটু চিকন চাউল নেবেন, তাতেই হবে। দেখেন একটু একটু চিকন চাউল নিয়ে নিছি আমি। তো এখন আমি বিরিয়ানিটা রান্না করার জন্য চুলায় চলে যাব। আর আজকে যদি বিরিয়ানিটা রান্না না করি, তাহলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিতে হবে হাজব্যান্ডের কাছে। সেই জন্য আমি বিরিয়ানিটা রান্না করতেছি। আজকে আমি হাজব্যান্ডকে বোকা বানাবো, মানে চাউল নাই তারপর আমি বিরিয়ানি রান্না করে দিচ্ছি, সেই জন্যই। আর বললে অবশ্যই চাউলটা এনে দিত, কিন্তু আমি বলি না, আমি তো জানি না যে আমার চাউল শেষ হয়ে গেছে। তা এখন তো উনি ডিউটিতে চলে গেছে, সেই জন্য তো আনতে পারবে না। আজকে এই চাউল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। তো চলেন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যায়। আর আজকে বিরিয়ানিটা রান্না করব কিন্তু আমি রাইস কুকারে। তো ওই যে রাইস কুকার নিয়ে নিলাম রান্না করার জন্য। এখন এখানে আমি তেলটা দিয়ে দিব, রান্নার তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলেই এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ এইভাবে কেটে নিচ্ছি মোটা মোটা করে, আর কাঁচামরিচ সবগুলো দিয়ে দিতে হবে। এখন এখানে দিয়ে দেব তেজপাতা 3 পিস নিয়ে নিছি, কিছু এলাচ নিয়ে নিছি। এলাচটা মুখটা ভালো মতো ফাটিয়ে দিতে হবে। আর কিছু দারচিনি নিয়ে নিছি। আমি দারচিনিগুলো এরকম ছোট ছোট করেই ভেঙে রেখে দেই আগে থেকে, যখন কিনে নিয়ে আসে তখনই। তো এখন একটু তেলের সাথে ভালো মতো এটা একটু ভাজি করে নিতে হবে। তো দেখেন এই যে আমার পেস্ট এইভাবে ভাজি করে নিলাম। একটু বেশি কিন্তু ভাজি করা যাবে না, একদম পুড়িয়ে ফেলা যাবে না, এরকম করে ভাজি করতে হবে। আর রাইস কুকারে পেঁয়াজ ভাজি করতে গেলে কিন্তু একদম পুড়েও যায় না, এরকমই থাকে। তো দেখেন আমি ফাঁকিবাজি কীভাবে বিরিয়ানিটা রান্না করি। তো যদি বিরিয়ানিটা আজকে না রান্না করি, অনেক রকমের প্রশ্ন করবে, উত্তর দিতে হবে। সেই জন্য ভাবলাম যে রান্না করে দেই, পরে চাউল আনতে বলবো। তো দেখেন আমার পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব চাউল। চাউলটা ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিছি। চাউলটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে। আর এই সময় যেহেতু পানি নেই, একটু তাড়াতাড়ি নেড়ে দিতে হবে। আর আজকে বিরিয়ানিটা যেহেতু আমি মাংস দিয়ে খাবো, সেই জন্য কিন্তু একটু লবণটা কমিয়ে দিব, যেহেতু মাংসতে লবণ আসছেই, সেই জন্য লবণটা কমিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ি। আমার হাজব্যান্ড প্রতি শুক্রবার হলে এরকম বিরিয়ানি খায়, আর হলুদ দিয়ে রান্না করতে হয় তার জন্য, কারণ অন্য কিছু দিয়ে পছন্দ করে না। তো হলুদটা দেওয়ার পরই কিন্তু আমি নেড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো এখন একটু আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু ভালো মতো মিক্সড করে নিতে হবে। তো হলুদের সাথে এইভাবে মিক্সড করে নিলাম। আর 3 মিনিটের মতো কিন্তু আমি চাউলটা ভালো মতো কষিয়ে নিছি। যেহেতু এখানে পানি নাই, সেই জন্য কিন্তু ধরে যেতে পারে। এই জন্য 3 মিনিটের মতো চাউলটা কষিয়ে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। আর আমি কিন্তু পানিটা মেপে দিব না, অনুমান করে দিব, তাতে আমার হয়ে যাবে। দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে বিরিয়ানিটা। আরও কিছু পানি দিয়ে নিতে হবে। দেখেন পানিটা দিয়ে দিছি, একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিছি। আর এই বিরিয়ানিটা হইতে কিন্তু সময় লাগবে না। দেখেন দারুণ একটা কালার চলে এসেছে। আর এখানে আমি পানিটা মেপে মেপে দিই নাই, অনুমান করে দিছি। তো দেখেন এরকম করে পানিটা দিয়ে নেবেন। আপনারা চাইলে মেপেও দিতে পারেন। তো আমি রাঁধতে রাঁধতে অভ্যস্ত, আমার এখন আর কোনো কিছু অনুমান করতে হয় না, তো হয়ে যায় এমনিতে। আর একদম ঝরঝরে করে রান্না করে নেব। এখন আমি ঢাকনাটা ঢেকে দিব।
ঢাকনাটা ঢেকে আর এই ফোঁটাটাও আমি অফ করে দিব, একটা কাগজ দিয়ে অফ করে দিতে হবে। দেখেন এই যে বলক ওঠার সাথে সাথে কিন্তু পানিটাও শুকিয়ে আসছে, আর এই পানিতেই কিন্তু আমার চাউলটাও ফুটে যাবে ভালো মতে। তো আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে, আমি চাউলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর একদম কিন্তু ঝরঝরেই হবে আজকের বিরিয়ানিটা। দেখেন এইদিকে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আর দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর একদম কিন্তু ঝরঝরে হয়েছে। দেখেন, না দেখলে বিশ্বাস করবেন না কতটা ঝরঝরে হয়েছে, একদম কিন্তু ঝরঝরে হয়েছে। এখন বিরিয়ানিটা আমি পরিবেশন করে দেখাবো। এই তো রেডি করে নিছি আমার বিরিয়ানি রান্নাটা। তো আমি এইভাবে রান্না করে নিছি, আমারটা এরকম হয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। আর পেঁয়াজটা একটু বড় বড় করে দেওয়ার কারণে দেখতে একটু ভালো লাগে, খেতেও ভালো লাগে, পেঁয়াজটা দেখতে দেখা যায় আর কি। তো আমারটা এরকম করে রান্না করে নিলাম। আর দেখেন, একটু বুঝতে পারবে না যে ঘরের চাউল দা বিরিয়ানিটা বানাইছি। অনেক সময় কিন্তু কিনতে যাওয়ার সময় থাকে না চাউলটা, তো ঘরে থাকা চাউল দিয়ে আপনারা এইভাবে বিরিয়ানিটা রান্না করতে পারবেন। সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। আমার মতো বিপদে অনেকেই পড়তে পারেন, যে হঠাৎ বিরিয়ানি খেতে মন চাইছে কিন্তু ঘরে চাউল নেই, তবে এইভাবে রান্না করে খেতে পারবেন। তো আমারটা এরকম হয়েছে, একদম কিন্তু ঝরঝরে রান্না করে নিয়ে নিছি। একদম কাছে দিকে দেখিয়ে দেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।